হ্যালো, এই ভিডিওতে আমরা ইআরএম এর লগইন সিস্টেম সম্বন্ধে একটু আলোচনা করব। আমরা যেটা জানি যে ইআরএম কিন্তু শুধুমাত্র একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন না, এটার মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আলাদা আলাদাভাবে আছে। যেমন আমাদের ইআরএম বলে একটা অ্যাপ্লিকেশন আছে যেটা আমরা জানি যে একাডেমিক সেকশনটা কভার করে। ইনভেন্টরি একটা অ্যাপ্লিকেশন আছে, এইচআরএস আছে, ইপিএ ব্রিজ আছে। এই সবকটা অ্যাপ্লিকেশনই কিন্তু আলাদা আলাদা স্ট্যান্ড অ্যালোন সফটওয়্যার, এবং লোকালি যখন এগুলো রান করবে তখন অবশ্যই এদের আলাদা আলাদা লোকাল ইউআরএল থাকে। আর এগুলো যখন লাইভে যাবে তখন অবশ্যই কিন্তু এদের আলাদা আলাদা লাইভ ইউআরএল থাকবে। সুতরাং এগুলো সব কিছুই কিন্তু আলাদা আলাদা স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন, কিন্তু অবশ্যই যেহেতু এগুলো লিঙ্কড, এগুলোর মধ্যে ডাটাবেসের একটা কমন ডাটাবেস থাকবে, এবং কিছু কিছু টাস্ক আছে যেগুলা এই সব অ্যাপ্লিকেশনের জন্যই কমন থাকবে। যেমন লগ ইন থাকবে, ইউজার সেট আপ থাকবে, রোল সেট আপ থাকবে। আমরা জানি যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনেই এরকম কিছু জিনিস সবসময় থাকতে হয়। সো আমাদের এই সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যেও এই কয়েকটা জিনিস অবশ্যই থাকতে হবে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যেই থাকতে হবে। এখন আমরা ইআরএম যেভাবে ডিজাইন করেছি ওভাবে যেটা এখন আছে যে আমরা যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করি তখন যদি ইউজার লগড ইন না থাকে তাহলে আমাকে লগ ইন স্ক্রিন শো করা হয়, এবং তারপর আমি এখানে আমার ক্রিডেনশিয়াল টাইপ করে আমি অ্যাপ্লিকেশনে লগ ইন করে নিই। এখন এই জিনিসটা কি, আমার এখন যখন অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, আমি তো এই জিনিসটা বারবার আমি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য করব না। সেজন্য আমরা চিন্তা করেছিলাম একটা সেন্ট্রাল একটা লগ ইন প্রসেস, এটা ইআরএম এর মধ্যে নিয়ে আসার, সেন্ট্রাল লগ ইন প্রসেস নিয়ে আসার। এখন আমরা আইডিয়াটা পেয়েছিলাম গুগলের কাছ থেকে। গুগলে আপনি যেমন দেখবেন যে আমরা যখন গুগলে অ্যাপ সুইচ করি তখন কিন্তু আমার এখানে সে লিস্টটা দেখায় গুগলের যে যে অ্যাপ্লিকেশন আমাকে গুগল প্রোভাইড করে। এখানে যখন আমি আরেকটা অ্যাপ্লিকেশন ক্লিক করি তখন কিন্তু আমাকে আলাদা করে লগ ইন করতে হয় না, তখন কিন্তু গুগল অটোমেটিক্যালি কিন্তু সে সেশনটা ম্যানেজ করে আমাকে অন্য অ্যাপ্লিকেশনে নিয়ে যায়। একটা অ্যাপ্লিকেশনে লগ ইন থাকা অবস্থাতেই কিন্তু আমি গুগলের সব সার্ভিস আমি ইউজ করতে পারছি। এবং গুগলের যে লগ ইন স্ক্রিনটা, এটা কিন্তু কোনো অ্যাপ্লিকেশনের সাথে জড়িত না, এমন এমন কিন্তু না যে এটা জিমেলের লগ ইন স্ক্রিন অথবা ইউটিউবের লগ ইন স্ক্রিন। এটা কিন্তু সেম লগ ইন স্ক্রিন গুগল কিন্তু সব সার্ভিসের জন্য ইউজ করে। এই ফিলোসফিটা মাথায় রেখে আমরা চেষ্টা করেছিলাম যে এটার কাছাকাছি কিছু একটা ইআরএম নিয়ে আসার জন্য। তো আমরা প্রথমে এমনি ফ্লো ওয়াইজ আমরা ব্যাপারটা দেখি যে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমার সেন্ট্রাল একটা অথেন্টিকেশন একটা অ্যাপ্লিকেশন থাকবে, যেটা দিয়ে আমার অন্যান্য সমস্ত অ্যাপ্লিকেশন যেমন ইনভেন্টরি হতে পারে, ইআরএম হতে পারে, সব অ্যাপ্লিকেশন ওটার মাধ্যমে কানেক্টেড হবে। আমরা একটু ডিটেলসে যদি যাই এই ফ্লোটার, আমরা প্রথমে অ্যাপ্লিকেশনটা ওপেন করব, সেটা ইআরএম হতে পারে, এইচআরএস হতে পারে। তারপরে ওই অ্যাপ্লিকেশনটা প্রথমে চেক করবে যে ইউজার লগড ইন আছে নাকি। যদি ইউজার লগড ইন থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে সে আমাকে ডাইরেক্টলি অ্যাপ্লিকেশনের সেন্ট্রাল ড্যাশবোর্ডে নিয়ে যাবে, অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আর যদি ইউজার লগড ইন না থাকে তখন নর্মালি আমরা কি করতাম, ইউজার লগ ইন না থাকলে লগ ইন পেজ দেখাতাম। এখন আমরা সেটা না করে আমরা অথেন্টিকেশন অ্যাপ্লিকেশনের কাছে চলে যাব। এখান থেকে ফ্লোটা কিন্তু চলে যাচ্ছে অথেন্টিকেশন অ্যাপ্লিকেশনের কাছে, সব কাজ হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ্লিকেশনে। সে প্রথমে ইউজার নেম লগ ইন স্ক্রিন ডিসপ্লে করবে, সেখানে ইউজার তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, এবং তারপর সেই ইউজার নেম পাসওয়ার্ডটা ভেরিফাই হয়ে তারপর সেটা যেই অ্যাপ্লিকেশন ইনিশিয়ালি অথেন্টিকেশনকে কল করেছিল সেই অ্যাপ্লিকেশনের কাছে ফেরত চলে আসবে। এখন আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমার এখানে ইআরএমটা রান করা আছে, আমি এটা ভিজুয়াল স্টুডিওতে রান করছি। ইআরএম রান হলো। এখন এখানে আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর আমি ইআরএম এ ঢুকে গেলাম। এখন এখানে ক্লিক করলে ইআরএম যে সমস্ত সার্ভিস প্রোভাইড করে ওই সার্ভিসের একটা লিস্ট আমরা এখানে দেখতে পারবো। এখান থেকে ফর এক্সাম্পল আমরা আমাদের এপিআই ব্রিজ অ্যাপ্লিকেশনে যেতে যাচ্ছি, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু আমি এপিআই ব্রিজ অ্যাপ্লিকেশনে রিডাইরেক্ট হয়ে যাচ্ছি। এবং আমরা যদি এখন উল্টাটা করতে চাই, আমরা যদি চাই যে এপিআই ব্রিজ থেকে আমরা ইআরএম কে অ্যাক্সেস করব, ওটা কিন্তু সম্ভব। আমরা উল্টাটা করার জন্য আমার এখানে এপিআই ব্রিজ অ্যাপ্লিকেশনটা খোলা আছে, আমি এটা আরেকটা ব্রাউজারে চালাই। আমি কিন্তু এখন লগড ইন আছি এপিআই ব্রিজ সফটওয়্যারে। এখন আমি চেষ্টা করি এখান থেকে ইআরএম এ যাওয়ার।
আমি এখান থেকে কিন্তু ইআরএম যেতে পারছি। সো এটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল লগ ইন প্রসেসটা। আমি পরবর্তী আরেকটা ভিডিওতে এই সেন্ট্রাল লগ ইন প্রসেসটা টেকনিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।